আমরা সকলেই জানি, বহুল আমার মুখে বাপজি শুনেছেন, আমরা এমন একজন দামি নবীর উম্মাত। অন্যান্য নবীদের বাপজি উম্মাতরা তার নবীর দিকে তাকালে তাদের জীবনের গুনাহ মাফ হতো, এরকম কথা বাপজি লিখা নেই। কিন্তু আমার বিশ্ব নবী রহমতের নবীর ব্যাপারে বলা হয়েছে যে আখিরি জামানা রসুলের চেহারার দিকে বাপজি যারা ইমানি হালাতে মহাব্বতে যারাই দেখেছে তাদেরই জীবনের গুনাহ মাফ হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সেই দামি নবীর দিকে বাপজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা সকলেই বাপজি চেয়েছিলেন, বিশ্ব নবী বাপজি চেয়েছে, কথা বলছিলেন। সাহাবা আবু বকর বলে যে নবীকে দেখলাম আমাদের দিকে, বেশ কিছুক্ষণ ধরে তাকানোর পরে নবীজির দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী, আপনি আমাদের চেহারার দিকে চেয়ে আপনি কেন কান্না করছেন বলুন। আমার বিশ্ব দরদী নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি কান্না করছি তোমাদের চেহারার দিকে চেয়ে। এখানে আজ তোমরা আমার দিকে চেয়ে আছো। ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি যখন শুরু জামানায় দ্বীনের দাওয়াত দিছিলাম, কলেমার আওয়াজ যখন আমি তোমাদের কাছে পৌঁছাছিলাম, এখানে অনেক লোক দেখতে পাচ্ছি তারা শুরু জামানায় আমাকে ধরে ধরে অনেকে মেরেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনার পূর্বেকার কথা মনে পড়ে যায়? বলে হ্যাঁ। ওগো দরদী নবী, আর কান্না করবেন না। আমি ওমর ঈমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষরা মেরেছিল, কাফেররা, এমনকি আপনাকে আমি সেই সময় চিনতে পেরেছিলাম না। ওগো রাসূল, আমি ওমর ঈমান আনার পরে আপনাকে আর কোন বেঈমান আঙুল তুলে কথা বলতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর, ওগো ওমর, আমি দেখতে পাচ্ছি তুমিও ঈমান আনার পূর্বে অনেক মানুষ নয়, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রকাশ্য কলমার দাওয়াত দিতে পারি নাই। ওমর, আমারও মনে পড়ছে তোমার দৃশ্যখানা। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবী, আপনার এমন কি দৃশ্য মনে পড়েছে আমার ব্যাপারে একটু বলো। আপনারা সকলেই জানেন, বিশ্ব নবী পবিত্র জবানে ওমরের বাপজি শক্তির ব্যাপারে হাদিসের কিতাবে পাওয়া যায়। নবী নিজে মুখে বলেছেন, গোটা আরবের মধ্যে শক্তিশালী যুবক এক নাই, দুই নাই, 50টা যুবকের শক্তি একদিকে আর ওমরে ফারুকের শক্তি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। ওমরের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, এই জন্য বাপজি মক্কার লোকেরা কেউ ওমরের সামনে কথা বলতে পারতো না। কুখ্যাত মস্তান ছিল ওমর। কিতাবে লিখেছে ওমরের বাহুতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ, ওমর কাউকে জবাই করত। ওমরের দুশমন যারা ছিল তাদেরকে ঈমান আনার পূর্বে ওমর জবাই করে চামড়ার মুশুকে সেই লোকটা রক্তকে বাপজি ভরে নিত। ভরে নিয়ে যেই লোকটাকে জবাই করত ওমর, সেই লোকটার খানদানের যে কোনো মানুষের কাছে গিয়ে চিৎকার করে ডেকে বলতো, এই চামড়ার মুশুকে তোমার সন্তানের রক্ত ভরা আছে। ওমর তার সামনে বলে রক্তকে মুখে করে নিয়ে তাদের গায়ে আবার রক্তের কুলি দিত। তাহলে কত বড় বাপজি শক্তিশালী ছিল ওমর। বিশ্ব নবী বলেন, ওমর, আমি দেখেছি তুমি ঈমান আনার পূর্বে প্রকাশ্য কলমার দাওয়াত দিতে পারি নাই। সেই নবী রহমতের নবী কাঁদেন আর বলেন, ওমর, আমার মনে পড়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, নবীকে কোন কথাটা আপনার মনে পড়ে যায় একটু খুলে বলার। আমার বিশ্ব নবী বলেন, ওমর,
তুমি ঈমান আনার পর তুমি জানো, ঈমান আনার পরেও তুমি জানতে গেলে উমর, ইসলামের ইতিহাসে পাওয়া যায় ইসলাম গ্রহণ করার জন্য বাবজি সর্বপ্রথম যেই লোকটাকে বাবা ইসলামের মধ্যে শহীদ করা হয়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে নারীটাকে ঈমান আনার জন্য শহীদ করা হয় তার নাম হচ্ছে হযরত সুমাইয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাদার বলেন উমর, আমি বিশ্ব নবী দরদি নবী, আমি সুমাইয়ার কাছে তার সন্তান আম্মার দুজনের কাছে আমি গোপনে কলমার দাওয়াত দিয়েছিলাম। ওরা কলমা এক নয় দুই নয়, প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে তারা চুপি চুপি কলমার দাওয়াত দিয়েছিল। রাত্রি বেলায় দিনের বেলায় বাড়িতে তারা আল্লাহর বন্দেগী করত। ওরে উমর, ওই বিশ্ব নবীর কলমার কথা সময় ঈমান এনেছে তার সন্তানকে নিয়েও, এই কথাটা বেঈমান আবু জেহেলের কানে যখন পৌঁছে গিয়েছিল, ওরে উমর, আবু জেহেল সহ ওই সুমাইয়া আম্মারকে উঠে নিয়ে যেতে পেরেছিল না। ও উমর শুনে না, তুমি সেই সময় প্রকাশ্য জোর করে এসে তুমি সুমাইয়া আম্মারকে তুলে নিয়ে গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে তুমি বেঁধে রেখেছিলাও। আল্লাহর নবী বলেন উমর, তোমার কি ভালো মনে আছে? বলে ভালো মনে আছে। ওমর বিশ্ব নবীর কথা শুনছেন আর হাওমা করে কান্না করেছিল। আল্লাহর নবী বলেন উমর, সেদিন কেউ মারে তুমি যদি না নিয়ে যেতে তাহলে আবু জেহেলের আর কোনোদিন আমার সুমাইয়াকে নিয়ে যেতে পারতো না। ওমর সেই কথাটা আমার মনে পড়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। ওমর বিশ্ব নবীর হাত ওখানা জুড়ে ধরে কাদার বলে নবী গাও, এ দেশখানা ছিল ঈমান আনার পূর্বে, নবী আপনাকে আমি চিনতাম না। সেই সময় আমি সুমাইয়া আর আম্মারকে টেনে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর হাত ওখানা ধরে কাদার বলে নবী আপনি ক্ষমা করে দাও, আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার আল্লাহ আমাকেও মাফ করে দেয়। বিশ্ব নবী বলেন ওমর, আমি তো মাফ করে দিয়েছি তোমাকে। ওগো ওমর, আমার আল্লাহ নিশ্চয় তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। সেই উমর ডাক দিয়ে বলছে নবী, আমি উমর ঈমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষ গালিগালাজ করেছিল, মেরেছিল, কিন্তু নবী আমি ঈমান আনার পরে আর কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে নাই। নবী বলেন ওমর, আঙুল তুলতে পারে না এটা সত্য কথা, কিন্তু শুনে নাও হে ওমর, আমার ভালো মনে আছে তুমি ঈমান আনার পরে 4 দিনকার দিন এক ইহুদি বেঈমান আলেম আমাকে অনেক গালিগালাজ দিয়েছিল। বাবজি আমার সোনা লালেরা, অনেক ঘটনা লম্বা আছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে বাবজি কষ্ট দিব না। আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী রহমতের নবী দুনিয়ার বুকে বাবজি 23 বছর মার খেয়েছিলেন। নবী প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাঁত দিতে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথহারা উম্মাতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তা বাবজি তারা পাবে। আমার বিশ্ব নবী দরদি নবী মৃত্যুর পর কেতাবে পাওয়া যায় এখনো সেই মদিনায় রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো বাবজি উম্মাতি উম্মাতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ।